চেয়ারম্যান সাহেব, নিজের বাপ এরকম একটা কাজ কিভাবে করতে পারে? আমার সৎ ভাই যা করার করেছে ওইটা নাই মাইনে নিয়ে যায়, কিন্তু আমার নিজের বাপ সে এরকম একটা কাজ কিভাবে করতে পারে? এত বকাবকি না করে কি হয়েছে কি সেটা তাড়াতাড়ি ক। নামাজের সময় হয়ে গেছে, নামাজে যেতে হবে। আর কোয়েন না চেয়ারম্যান সাহেব, 3 বাপ বিটা একসাথে গেলাম হোটেলে খাতি, ওরা খাইলো বিরিয়ানি ভাত, আমারে দিল ডাল ভাত। এই কাজটা তারা কিভাবে করতে পারলো? কতবার করে কলাম আমিও দুটো বিরিয়ানি ভাত খাবো, আমারে বিরিয়ানি ভাত খাতি তো দিলই না, উল্টো ছোট ভাই পুরো হোটেলের লোকের সামনে আমারে অপমান করলো। শুধু অপমান করেই থামিনি, লাস্ট পর্যন্ত আমার ঘাট ধাক্কা হোটেলতে বের করেছে। আর বের করে কষছে কি আমারে নাকি 1 সপ্তাহ খাতি দেবে না। আব্বা এই বিষয়গুলো সব দেখেছে, তাই একটা কিছু কইলো না। এই কাজটা আব্বা কি করে করতে পারলো চেয়ারম্যান সাহেব? না রে হৃদয়, তোর বাপ তো এই কাজটা একদমই ঠিক করিনি। তোর ছোট ভাই তোরে এতগুলো লোকের সামনে অপমান করলো, তোর বাপের তো ওই জায়গায় কিছু বলা উচিত ছিল। এক টেবিলে যখন 3 জন খাতি বইছিস, তারা 2 জন বিরিয়ানি খায়, তোরে কিভাবে ডাল ভাত দেয়? তোর বাপের কি কোনো কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, যখনই আমার মা মরে গেল তারপরে আমার আব্বা আমারে ছাড়া কাউরে চিনতো না। আর যেই দ্বিতীয় বিয়েটা করলো তারপরে আমার আব্বা আমারে আর চোখই দেখতে পারে না, আমার সাথে কিরাম করে। এখন ওই বউ আর ছোট ছেলে ছাড়া কাউরে চেনে না। আমি যেন বাড়ির সবাই চোখের কাটা হয়ে গেছি, আমারে কেউ দেখতে পারে না। আমারে শুধু ওই বাড়ি রেখেছে কাজ করানোর জন্য, ঠিক মতো আমারে খাতিও দেয় না চেয়ারম্যান সাহেব। 1 বেলা খাতি দিলি 10 বেলা খুঁটা দেই। হ্যাঁ, এখন তো তোর সাথে ওইটাই করবে। কেন জানিস নে, মা মরে গেলি বাপ হয়ে যায়, তাওই তোর সাথে সেইটাই হচ্ছে। আর তুই মানসির আশায় থাকবি কেন? তুই এত বড় একটা ছেলে, তুই যদি কাজ কাম করিস, তোর কি ভাতের অভাব হয়? কেন তোর নানির ভাগের থেকে কিছু জমি জমা পাইলি নে? ওখানে তো তুই আবাদ করতে পারিস। এই যে ধানের সময় চলে আসে, এখন যদি তুই ধান লাগাইস, তাহলে সেই ধান বেচলি তোর টাকার অভাব হবে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি তো একটা ভালো কথা কইছেন। আমি যদি ওই জমিটায় আবাদ করি তাহলে তো আমার টাকার অভাব হবেন না, আর ওগের কাছেও আমার তালি চায়ে খাওয়া লাগবেন না। তাহলে আমি এই কাজটাই করব। হ্যাঁ, তো যেটা কইছি তুই ওইটাই কর। খামাখা বাড়ি গ্যাঞ্জাম ফ্যাসাদ না করে আবাদ করে খা, কারো কাছে হাত পাতা লাগবেন না। থাক তাহলে আমি চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আমি তাহলে এইটাই করব। আমার মার ওই জমিতে আমি তাহলে ধান লাগাবো, তাহলে ধান বেচলি আমার আর টাকার অভাব হবেন না। যাক, চেয়ারম্যান সাহেবের কথা শুনে ধান লাগায়ে ভালোই লাভ হবে না। ধানগুলো পাকা ধরে গেছে, 1 সপ্তাহের মধ্যে তালি জোন দিয়ে কাইটে বিক্রি করে দিবানে। বলি মালামালগুলো সব গোডাউনে ভরে দাও। বাবা, তোমার সাথে একটু কথা বলতাম। তাড়াতাড়ি, মালগুলো তো বাইরে থাকে না, সাবধানে উঠে রাখো, ঠিক আছে? আচ্ছা রাখলাম। বল বাবা। বলছিলাম বাবা, ভার্সিটি লাইফ তো শেষ করলাম, এখন তো একটা ভালো চাকরি বাকরির প্রয়োজন আছে, তাই না? তা আমি একটা ভালো বিদেশি কোম্পানিতে চাকরির সন্ধান পেয়েছি, এসির ভিতরে বসে কাজ, আবার মাসে লাখ টাকা